সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছে তার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাফেজ সাহেবকে কোরআন কম পড়া লাগে না বেশি পড়া লাগে? যদি রমজান মাসে খতম তারাবি হয় তাহলে এইটা কিন্তু সকলের পক্ষে খতম দেওয়া সহজ নয়। বাংলাদেশে বহু কোরআনের হাফেজ আছে কিন্তু খতম তারাবি পড়াবার পারে না, কারণ তারা ইয়াদ রাখতে পারেনি। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েরা দেখা করবে মা ফাতেমার সাথে, কিন্তু দরজা বন্ধ। তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা ওই দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। একজন মেয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এই ছেলেটাই তো হলো মা ফাতেমার সন্তান। ছেলেকে বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের অনুমতি নাও। ছোট্ট হোসাইন খেলাধুলা বাদ দিয়ে দৌড় মারতেছে মায়ের কাছে। এমন সময় হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তখন হযরত আলী হোসেনকে কোরআন শরীফ বন্ধ করে থামাইছে, খেলতেছিস বাইরে, দৌড় মারিস কোথায়? তো বলতেছে, আব্বু মায়ের কাছে যাব। বলে, যখন তখন মায়ের কাছে যাবার পারবি না, তোর এখন বয়স হচ্ছে, তোর এখন বয়স হয়েছে, দৌড়ে মায়ের ঘরের মধ্যে যাবি। তার মানে শোনেন, তখন 4 বছর 5 বছর বয়স, দৌড়ে ঘরের মধ্যে যাওয়া যাবে না, কারণ গরমের দিনে, এখন গরমের দিনে মা যদি কাপড় চোপড় খুলে ঘরের মধ্যে বসে থাকে, মনে করেন অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তো ঘরের মানুষ, ঘরে যদি কাপড় চোপড় খুলে থাকে তাহলে হোসেন যদি ফট করে দৌড় দেয় মা কি চুমকা উঠবে? উঠবে কি উঠবে না? এই জন্যে তুমি একটু বয়স হয়ে গেছে, তুমি যখন তখন মায়ের কাছে যাইতে পারবে না। তবে একজন ব্যক্তি যখন তখন ঢুকতে পারবে, সেই ব্যক্তি হলো স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। বাপও ঢুকতে পারবে না, আবার সন্তানও ঢুকতে পারবে না। মেয়ে যদি বড় হয় তখন বাবাও কিন্তু মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আসরের নামাজের পরে আল্লাহ নবী মা ফাতেমার ঘরের দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা, আমি তোমার বাবা আইছি তোমার সঙ্গে দেখা করতে। ফাতেমা দরজার এপার থেকে বলতেছে, বাবা আপনি দেখা করতে চাইলে কি হবে, আমি দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। রাসূল কান্দের বলে, ফাতেমা আমি তোমার বাবা হইয়া তোমার সঙ্গে দেখা করব, আর তুমি কেন দরজা খুলবা না? ফাতেমা কান্দের বলে, বাবা এই সময় এমন একটা পোশাক আমার শরীরে আছে, কেবলমাত্র হাসান হোসেনের বাবা ছাড়া আর কারোর জন্য আমি দরজা খুলতে পারবো না। কেবলমাত্র হাসান হোসেনের বাপ ছাড়া এই মুহূর্তে আমি কারোর জন্য দরজা খুলতে পারবো না। নবী বুঝতে পারলেন ফাতেমার পরনে এমন একটা পোশাক রয়েছে যে বাবার সামনে আসতেও শরম পায়। হযরত আলী হোসেনকে থামাই দিয়ে বলতে, তুই থাম, কি জন্য দৌড় মারিস? বলে, কতগুলো মেয়ে মানুষ দেখা করতে চায় মায়ের সঙ্গে, মায়ের অনুমতি নেওয়ার জন্য বলে তোকে যাওয়া চলবে না, আমি ঢুকি। এবার হোসেনকে থামাই দিয়ে হযরত আলী অন্দরমহলের মধ্যে ঢুকতেছে। ইমাম গাজ্জালি বলেছেন, অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না, অনুমতি নিয়ে ঢুকতে গেলেও সবাই পারবে না, কেবলমাত্র তারাই পারবে। কোনো মেয়ে মানুষ যখন মারা যাবে, ওই মারা যাওয়ার পরে লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাবে, কেবলমাত্র তারা অনুমতি নিয়ে ঢুকতে পারবে। আমার কথা কি বুঝতে পারলেন? আমার মায়েদেরকে এটা বোঝা লাগবে। একটা মেয়ে মানুষ মারা গেলে সবাইকে লাশ ধরবার পারবে? আপনার কি মনে হয় যদি দুলা ভাই ধরবার চাই, আমার আদরের শালী মারা গেছে, আমি একটু লাশ ধরে খবরে নামাই, সমস্ত লোক যারা কোরআন হাদিস বোঝে না তারা হারাম হারাম, দুলা ভাইয়ের লাশ ধরা হারাম। দুলা ভাই সাইডে যে হাসতেছে, একজন হাসিস খেন, বলে হারাম কখন হয়? এই শালী যখন জীবিত আসলো আমার হুন্ডার পাশে কতদিন চড়ছে, হাইড্রোলিক ব্রেক করছে, ভয় আমাকে চাপে ধরছে, এক শালাও হারাম করেনি। এই শালির বাপের সাথে আমার শ্বশুরের সামনে আমার শালি আমার হাতত 500 টাকা লোড জোর করে কাড়ে নিবি, আমি দিব না, ওই ছাড়বি না। একেবারে কাড়াকাড়ি করে টাকা লিয়েই নিল। তখন আমার শ্বশুরও করলো না, কেরে এই তোর দুলা ভাইয়ের হাত ধরছে, সে হারাম। তো বাঁচা থাকতে কেউ হারাম করলো না, মরিয়া গেলে হারাম হলো। আপনাকে কি ধারণা বাঁচা থাকতে হারাম? কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে মনে করে মরার পরে হারাম। ইমাম গাজ্জালি বলেছেন, একটা মেয়ে মানুষের ঘরে অনুমতি নিয়েও ঢুকতে গেলে তারাই ঢুকতে পারবে যারা মেয়েটা মারা গেলে লাশ ধরে কবরে নামাতে পারবে। তবে একজন ব্যক্তির অনুমতি লাগবে না, তার নাম কি? আরো জোরে কান। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে
ফাতেমা এক হাতে কোরআনের কয়েকটা আয়াত, তখন গোটা কোরআন না পাইয়া কোরআনের কয়েকটা আয়াত এরকম হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতেছে, আর ডান হাতে জাঁতা ঘুরাইতেছে। আরে বাম হাতে ডান হাতে কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ কবেন না? হযরত আলী আয়াত তেলাওয়াত করার কারণ হলো দুনিয়া যদি সুন্দর না হয় তার আখেরাত কোনোদিন সুন্দর হবে না। ফাতেমার মতন বিবি যেই স্বামী ঘরে পাবে ওই ঘরটা যেন গোটাই জান্নাত হয়ে যাবে। কি কথা রে, ডান হাতে কোরআন পড়ে বাম হাতে জাতা ঘুরাই, আর হামাকের গুলা কি খবর রে, স্টার জলসা জি বাংলা দেখে, খালি ঢুকে দেখেন হামাকের গুলার সাইজ কি। যেই মাত্র হযরত আলী কোরআন তেলাওয়াত করেছে সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন, সেইটা কোরআন বন্ধ করে দিয়ে বইয়ের কথা মনে হয়েছে নাকি? কি শান্তি মনের মধ্যে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তো আপনার কি বইয়ের কথা মনে হয়েছে? কোরআন পড়া বাদ দিয়ে বইয়ের কাছে আইছেন। হ্যাঁ, কি বুঝলেন এখানে? বউ যদি কোনো নফল ইবাদত করে, ইতিমধ্যে স্বামী যদি তার কাছে আসে, ইবাদত বাদ দিয়ে স্বামীর কাছে আসা লাগবে। এখন দুপুরবেলা স্বামীর একটু গোসলের আগে মনে চাইছে, বলতেছে আসো গো একটু খেলি। বউ বলতেছে আমি ওজা আসছি। তোকে এটা তো রমজান মাস না, কিসের রোজা? নিয়ত করছিলাম। স্বামীর মনত যা দুঃখ লাগলো ভাই, হায় হায় রে। আমি মা বোনদের জন্য বলতেছি, শুধুমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া স্বামীর হুকুম ছাড়া একটা ইবাদত মেয়েদের করা যাবে না, একটা ইবাদত করা যাবে না। তুমি যদি নফল রোজা রাখো, শেষাত্রে স্বামী কও আমি আজকে রোজা থাকবার চাই, যদি কয় থাকো থাকবেন। কি ফরজ কাম করার জন্য স্বামী ডাকতেছে, আর ওই নফল রোজা আছে। আমার এরকম মায়েরা আছে না নাই? আবার দুনিয়ার কোনো কাজ কাম করতেছে, স্বামী যদি ডাকে, ও গো বিবি এক গ্লাস পানি দাও, তুমি খাও, আমার কাম নাই। কি কোন আছে না নাই? দেখেন যখনই কোরআনে আয়াত তেলাওয়াত করেছে, আলী কিন্তু ফাতেমারে ডাকে নাই, সঙ্গে সঙ্গে কোরআন পড়াও বন্ধ, জাতা ঘোরানো বন্ধ। স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো কি প্রয়োজন আপনার বলেন, আমি আপনার প্রয়োজনের কাজ আগে করতে চাই। আলী বলতেছে আমার কোনো প্রয়োজন না, তোমার ছোট্ট ছেলে হোসাইন। যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, মা ফাতেমা থরথর করে কাঁপতেছে। আলী বলতেছে ফাতেমা হোসাইন নামটা শুনে কেন কাঁপতেছো? বলে আমার হোসাইন বাহিরে খেলাধুলা করতেছে, মনে হয় কোনো বেয়াদবি করছে, মনে হয় কোনো বেয়াদবি করেছে। কারণ আল্লাহর নবী বলেছেন হাসান হলো অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি, হয়তো কোনো বেয়াদবি করতে পারে। আলী বলতেছে ফাতেমা কোনো বেয়াদবি করে নাই, তোমার কাছে আসতে চাইছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করতে চায়। ও ফাতেমা ওই মেয়েগুলোকে দেখা করার অনুমতি কি তুমি দিবে? মা ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনার কষ্ট হবে। আলী বলতেছে আমার কি কষ্ট? বলে পর্দার ব্যবস্থা করা লাগবে, পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, তুমি কি আমাকে পর্দা শিখাচ্ছ নাকি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে আপনি সব বিষয়ে জ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন। যেই কইছে কোনো বউ যদি স্বামীর চাইতে বেশি জানার কথা বলে, স্বামীর কিন্তু খুব কি হয়, রাগ হয় না? কারেন্ট চলে গেছে, তখন গরমের দিন, তাই বউকে বললাম একটু বাতাস করো গো। তো বউ বাতাস করতেছে আর গুনতিছে, মানে পাকা হাঁকাচ্ছে আর গুনতিছে, ধনে খেরে 100টা হওয়ার পরে বলতেছে এখন তুমি হাঁকাও। আমি বললাম কেন?
কেন হাঁকার লাগবে? বলে আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক, বিবিও স্বামীর পোশাক। তা আমি যদি 100 হাঁকাই আপনার হাঁকার লাগবে না? দলিল তো কোরআন শরীফ দিছে। তা আমি আবার হাঁকাইছি, আমি গুনতেছি না, মন খারাপ, আমার বউ গুনতেছে। 100টা হওয়ার পরে আমি বললাম লেও, কয় না আমি 100 হাঁকাইলে আপনার 200 হাঁকার লাগবে। আমি বললাম কেন? বলে আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, তাহলে বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকার লাগবে। আমি কই এগুলোতে পালি কোথায়? আল্লাহর কোরআনে পাইছি। আমার তো মন খারাপ ভাই, বেশি জান না হলে ভাল লাগে না, ধরে কর কথা ঠিক না। এতদিন ধরে আমরা ধমক দিয়ে বলতাম স্বামীর পায়ের তলে বইয়ের ব্যস্ত, স্বামীর পায়ের তলে বইয়ের ব্যস্ত। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এতদিন তো আমরা কইরা খাসি এই ভুয়া হাদিস দিয়ে। আজকে মায়েরা শুনে নেন, স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত নয়, এইটা হলো ভুয়া কথা। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন এই ঘরে আছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা, ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি। কে ঢুকবে ঘরের ভিতরে এটা আমরা কেউ নির্ধারণ করব না, নির্ধারণ করবে যিনি ঘরের ভিতরে আছে, কারণ তিনি আমাদেরকে, আরো জোরে কন, মা বললি সব জোরে কন, তিনি আমাদেরকে। আলী বলতেছেন ও মা, নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে ঘুমের মধ্যে আছে মা। এখন নবী তদন্তের জন্য একজনকে এতগুলো মানুষের মধ্যে ভিতরে ঢোকার হুকুম দেওয়া লাগবে। আপনি কাকে হুকুম দিবেন মা? আপনি যার কথা বলবেন তিনি ঘরের মধ্যে ঢুকবে। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনার বলেন তো মা আয়েশা কারো নাম ধরছে? কারো নাম ধরছে? কি বুদ্ধি! এমনি কি 6 লক্ষ হাদিসের হাফেজ? যদি বলতো আমার বাবা আবু বকর তদন্ত করবে, উমর ফারুক মন ভার করে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এমন কথা বলেছে নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বলতেছেন 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক। উমর ফারুক মনে মনে কয় তো মরার পক্ষে রে, তদন্তের দায়িত্ব পেল। হাতালি কি কন আপনি যেভাবে পেশার পারতেছেন মনে হয় আবু বকরের চাইতে আপনি নবীক বেশি ভালোবাসেন। গারে সুরের মধ্যে কে ছিল? সাপ যখন কামড় দিল, কামড়ের বিষ কে নিল? আজ তো ভালোই পেশাল পারতেছেন। আপনি বুঝাচ্ছেন যে ঘরের মধ্যে যাই ঢুকছে নবীর প্রতি তার মহব্বত কম। তদন্তের রিপোর্ট হবে, তদন্তের আগে কোনো কথা বলা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কিন্তু আবু বকর বলতে পারতো এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, কিন্তু আবু বকর সেই সালাম না দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে ঘরে কারা আছে তাদের প্রতি আবু বকরের সালাম না, আবু বকরের সালাম হলো আল্লাহর নবীর উপর। এখানে একটা ফতোয়া খোঁজেন, বলবো। আমরা কিন্তু বাংলাদেশে একটা হাদিস জানি কিন্তু মানি না নবীর ব্যাপারে। সে হাদিসটা কি? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেউ যদি বলে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কারণ আগে মাস্টার তারপরে সালাম দিয়েছেন, আগে চেয়ারম্যান তারপরে সালাম দিয়েছেন, আগে হুজুর তারপরে সালাম দিয়েছেন। কিন্তু কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে হবে, কারণ আগে নবী কইছেন তারপরে সালাম দিয়েছেন। আমি কিন্তু বাংলাদেশে এইভাবেই সালাম দিতাম।
ইয়া নবী সালাম আলাইকা। কিন্তু 11 সালে যখন হজ করতে গেলাম তখন নবী রওজার পাশে দাঁড়ায় দেখলাম ইয়া নবী সালাম আলাইকা কেউ কয় না, সবাই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে তুমি সালাম দাও তারপরে ইয়া নবী বলো, কোনো অসুবিধা নাই। আগে তুমি সালাম দাও তারপরে ইয়া রাসূলুল্লাহ বলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে বেদাতির গোষ্ঠীরা আগে নবী কইয়া পরে নবীর হাদিসের বরখেলাপ করে। জোরে কোন কথা ঠিক কি না? এ কথা কন না কেন, বারে কথা কন না কেন? আমি বলতেছি, আমিও কইছি, আমিও কইছি। তো আপনি কি করবো, আমার অভ্যাস নাই। কিন্তু ধরা খেলাম করে হাদিস কয় কি আর আমরা কই কি? কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম হবে, কারণ আসসালামু কবলাল, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিচ্ছেন, একটু খেয়াল করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, আলী ভাই যেইভাবে আবু বকর সালাম দিল আমার মনে হয় নবী বিদায় নাই। নবী যদি বিদায় নিত তাহলে এইভাবে কেমনে সালাম দেয়? আলী বলতেছেন, ওমর তদন্তের আগে কোনো কথা বলার দরকার নাই। 3 বার সালাম দেওয়ার পরে মা আয়েশা দরজা খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। যেই মাত্র দরজা খুলেছে আবু বকর রাদিয়াল্লাহু দরজাতে ভিতরে ঢুকতেই মা আয়েশা দরজা বন্ধ করে দেয়। খোলাও সারা, বাবা ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করা সারা। আবু বকরের হাতটা ধরে বলে, বাবা আপনি সকাল থেকে বলতেছেন নবী দাফন করবেন, নবী বিদায় নিয়েছে, নবী দাফন করবেন, ঠিক আছে আমার অসুবিধা নাই। কিন্তু নবী তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর, আয়েশা কি তোমার প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর কোরআনকে আপনি দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে আপনি দাফন করতে পারবেন? আবু বকর, আয়েশা তুমি কি পাগলি হয়ে গেছো? আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না, আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, আমি 6 লক্ষ হাদিসের হাফিজা বলতেছি, আল্লাহর কোরআন যদি দাফন করা না যায় তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। 6 লক্ষ হাদিসের হাফেজ আপনি কয়টা? না বকর বলতে না, 2-1টা তো অবশ্যই আছে। আমি 6 লক্ষ হাদিসের হাফিজা বলতেছি, আল্লাহর কোরআন যদি দাফন করা না যায় আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। কারণ নিজের চোখে দেখছি আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলো বাস্তব কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কাগজের লেখা কোরআন দাফন করতে পারবেন না। আল্লাহ নবীরে দাফন করবেন কেমনে? এইটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আপনি সত্যি করে বলেন তো বাবা, আপনি কি নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন না মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন? আপনি কি নবীর সঙ্গে আমারে বিয়ে দিয়েছেন না একজন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন? এই উত্তর দেওয়া লাগবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আমি কিছুই বুঝতাম না, আর সেই সময় নবীর সঙ্গে আমার বিয়ে দিলেন, এই বিয়েটা আমার জন্য দিলেন না আপনার জন্য দিছে? এই 3টা প্রশ্নের উত্তর দেন, তারপর তদন্ত যান। আবু বকর বলে, আয়েশা বেড়াই তো ভালো ছিল, ভিতরে ঢুকাটা আমার বিপদ বেড়ে গেল। আপনার যখনই ভিতরে ঢুকবেন তখন বিপদ বাড়বি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিছু বিপদ আছে না? জোরে করা আছে। তুমি যে টাকনু ঢাকা ফুল প্যান্ট পরে মসজিদের মধ্যে তো গোছাচ্ছে। আমি বললাম, কে রে ভাই এখন গোছাস কেন? টাকনুর নিচে কাপড় দিলে নামাজ হবি। আমি বললাম, তুই কখন বুঝলি? তুই সারাদিন ঘুরলি টাকনুর তলে কাপড় দিয়ে। তুই জানিস টাকনুর তলে কাপড় কি জন্য দেওয়া হয় না? কারণ রাস্তার নাপাকে স্যান্ডেল লাগে চটং করে টাকনুর এই নিচে যে জায়গা আছে ওই জায়গাটা নাপাক হয়, আর ওই জায়গা তোর কাপড় দিয়ে ঢাকা থাকলো। তার মানে তোর জায়গা নাপাক হলো না, তোর কাপড়টা নাপাক হয়ে গেল। এখন তুই মসজিদের মধ্যে ঢুকে টাকনু বার করতেছ, এই টাকনু বার করা লাগবে বাহিরে না টাকলা রাস্তাতে যখন তার তোর স্যান্ডেল চটং করে তোর টাকনুর তলে দিকে আছে ফুল প্যান্ট ওরা নাপাক হয়ে গেছে। এখন গোছালে কাপড় কি কথা কয় না। এই জন্যে যখন কোনো লোক ফুল প্যান্ট বানাবেন, পায়জামা বানাবেন, দর্জির কাছে গিয়ে বলবেন নাভির উপর থেকে টাকনুর উপর পড়তো মাপ, নাভির উপর থেকে টাকনুর উপর মাপ। ফেরেশতাকে আল্লাহ কি খবর, ওর জীবনের গুনাহও মাফ, ওর জীবনের গুনাহও মাফ। পাগলা রে, টাকনু ঢাকা ফুল প্যান্ট পরো, এখানে অনেক ছেলে আছে, খাড়া হওয়ার কম না। এখনই ধরা পড়বি, দরকার নেই। আমি তাদেরকে বলতেছি জোর হাত করে, বাবা পুরুষ মানুষের টাকনুর যত বাতাস লাগবে
তত ছোট ভাইয়ের শক্তি বাড়বে। আজকে ছোট ভাই নিয়ে আমাদের যুবকেরা খুব বিপদে আছে। ওয়াজ বন্ধ করে দিয়েছে। আগে পোস্টাল দিয়ে দেওয়ালগুলো ভরে থাকতো, ওয়াজের পোস্টাল দিয়ে, কিন্তু ওয়াজ তো নাই, পোস্টাল করতে হবে। আগে নিয়ম দিয়েছে মাইক চলবে না, সাউন্ড বক্স, পোস্টাল সাবান চলবি না। এখন পোস্টাল সাবান চলবি না, দেওয়ালগুলো কি পুড়ে আছে। যেটি আমাকে এই পোস্টাল লাগতো, এই পোস্টাল লাগতো, সেটি লাগাছে হারবালের পোস্টাল। আমি একটা পোস্টাল পড়ে দেখি খেরি আমরা 50 পার হয়ে গেলাম, আমাদের পাওয়ার কমে না। কি লেখছে রে এটি রে? ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন। আমি জোর হাত করে বলতেছি, পায়ের টাকনোতে বাতাস লাগাও, বাতাস লাগাও। টাইট ফুল প্যান্ট পরে দাঁড়ায় পেশাব করো না। দাঁড়ায় পেশাব করলে তোমার পেশাব ঠিক মতো নিংড়িবে না। আর পেশাব না নিংড়িলে তুমি চেঞ্জে লাগালা, তারপরে টপ টপ করে দিয়ে তোমার ভিতরের জাঙ্গা যে ভিজে যাবি। তুমি জানো ছোট বাচ্চা পেশাব করার সাথে সাথে মা ভিজা কাপড় টান দেয়, কি জন্য দেয়? পেশাবের একটা ক্ষতিকর জীবাণু আছে, টান দেয় আর একটা শুকনা কাপড় দেয়। আর তুমি সকালবেলা পেশাব করলে তখন ভরালা, দুপুরবেলা পেশাব করলে তখন 100 গেল, তো গোটা জাঙ্গাতে তোমার ভিজা গেল। আস্তে আস্তে ওই যন্ত্রের তাপে আবার শুকাও গেল। কিন্তু শুকা গেলে কি হবে? জীবাণু তো মরেনি, যত শুকাবে জীবাণু তত তাজা হবে। পরে আস্তে আস্তে ওই যে জিনিসের ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে এত সূক্ষ্ম, এটা দূরবীন যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওটাতে ঢুকতে 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 ভিতরে যায় গোড়ার রগ হচ্ছে নরম, ওটি ধরবি, ধরে রগগুলো সব কাটে দিবি। পরে দেখা যাবি আগা মোটা গোড়া চিকন। হাসতেছেন? এই যুবকের একটু মনোযোগ দেবেন। কেন বলা হলো টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম? এটা কেন বলা হলো? আল্লাহর যেগুলো কথা আছে, কোনো কথা অজাতা কথা না, প্রত্যেকটা কথাই হলো বিজ্ঞানসম্মত। জোরে কোন ঠিক কিনা? আর মেয়েদের টাকনু বার করা হবে না, মেয়েদের টাকনু ঢাকতে হবে, কারণ মেয়েরা ঘরের মধ্যে থাকবে। মেয়েরা তো রাস্তায় আসবে না, রাস্তার নাফাকে দিয়েই তো কাপড় নাফাক। কিন্তু মেয়েরা তো রাস্তায় না, মেয়েদের জন্য ঘর। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের বলতেছি, মা আপনারা যখন পোশাক পরবেন, ওই পোশাকটা টাকনুর তলে। পোশাকটা কি? কথা কয় না, এখন উল্টা হয়নি। এখন মেয়েরা দেখবেন প্লাজো, প্লাজো টাকনুর উপরে আধা। এটা আসলে মেয়ে মানুষ না হিজড়া রে? হ্যাঁ, আসলে কিন্তু যে মেয়েরা আধাত উপরে প্লাজো পরে, ওরা কিন্তু মেয়ে মানুষ না, ওরা হলো হিজড়ার জাত। জোরে কান কিসের জাত? জীবনে সংসারে শান্তি পাবেন না। একটা মেয়ে মানুষ তার সংসারের দায়িত্ব থাকবে, হিজড়ার কোনো দায়িত্ব নেই। এই হিজড়া কোনোদিন স্বামীর পোশাক পছন্দ করবে না, নিজের মার্কেট নিজেই করবে। করে না? এখন করে না? আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দেন। আয়েশা বললেন, বাবা এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে নবী তদন্ত করবেন। আবু বকর বলে, আয়েশা বাহিরেই ভালো ছিল, ভিতরে ঢুকে কেন বিপদ হয়ে গেল? হাজার হাজার সাহাবীরা আমার তদন্তের রিপোর্ট শোনার জন্য অপেক্ষা করতেছে। আয়েশা খামাকাই বিপদের মধ্যে আমারে ফালায়ও না, কারণ হাজার হাজার সাহাবীরা নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এই তদন্ত জানার জন্য অপেক্ষা আছে না নাই? যেরকম আছে না নাই? আয়েশার কথার দিকে গুরুত্ব না দিয়া একটু আমার দিকে তাকান। আয়েশার কথার দিকে গুরুত্ব না দিয়া, উম্মাহাতুল মুমিনিন আয়েশার কথার দিকে গুরুত্ব না দেওয়া হতো আবু বকর সিনাজুরি করে। সিনাজুর বোঝেন না? হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা বেড়ে বসে আছে, আর তোর ভাক্কা। এই কথা বলে যেই নবীর দিকে পা বাড়াইছে, যেই নবীর দিকে পা বাড়াইছে তদন্তের জন্য, এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে, একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। এই কান্না না দুনিয়ার কান্না নয়, এই কান্না যেন আল্লাহর জান্নাত কাঁদতেছে। আবু বকর, আয়েশা, আমি নবী তদন্তের জন্য পা বাড়াইলাম, কিন্তু ঘরের কোণা থেকে কান্নার আওয়াজ কেন শুনি? ও মা, এই কান্না কে কাঁদতেছে? সঙ্গে সঙ্গে আয়েশা বলতেছে, বাবা এই কান্না যিনি কাঁদতেছে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে।
আবু বকর বলতেছে নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিছে, এই কথা তো আমরা শুনিনি। আয়েশা বললেন আপনারা কেমনে শুনবেন, এটা হলো ঘরের কথা। ঘরের কথা ঘরের মানুষ জানে, বাহিরের মানুষ জানে। একদিন নবীর 3টা বিবি নবীর কাছে বসেছিল, কারণ নবীর বিবিরা যখন নবীর কাছে বসে থাকে নবী কোনোদিন তাদের সামনে নবীগিরি সাঁটাই নাই, নবীগিরি ফলাই নাই। বিবিদের সামনে নবী স্বামী, জোরে কান সুবহানাল্লাহ। উম্মতের সামনে নবী, সুবহানাল্লাহ কবেন না? তো 3টা বিবি বসে আছে, এক বিবি নবীর লোক টানতেছে, এগুলো লোক টানতেছে, আর এক বিবি মাথার চুল টানে টেনে মাথা টিপে দিচ্ছে, আর এক বিবি নবীর পায়ের কাছে বসে আছে। 3 বিবি 3 জায়গায় বসে আছে, নবী সেই গল্প করতেছে। আমার নবী যখন বইয়ের কাছে থাকে তখন কি কথা কয় না, কি স্বামী, হামাকের মতন স্বামী। মা এসে একটা বড় মিষ্টি লাউ, মিষ্টি লাউ, আমরা লাউ কব না, আমরা কদু কব, কদু, মিষ্টি কদু, কারণ লাউ কয় হিন্দুরা, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই জন্য হিন্দুরা যেটা বলবে আমরা সেটা পাল্টা বলবো। হিন্দুরা বলবে জল, আমরা বলবো পানি। হিন্দুরা বলবে মাংস, আমরা বলবো গোস্ত। কথাটা বুঝলেন না? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতির সাথে কথাবার্তা হোক, আচার আচরণ হোক, চাল সংস্কৃতি হোক, মিল যদি হয় হাসরের ময়দানে ওরই সাথী। তাহলে হিন্দুরা যদি জল বলে আমরা কি বলবো? আরো জোরে কান। হিন্দুরা যদি মাংস কয় আমরা কি বলবো? কারণ হিন্দুরা গরুক মা কয়, আর মায়ের অংশকে ওরা মাংস। আমরা বলবো কি? গোস্ত। আমরা বলবো কি? ওরা যদি বলে লাউ, আমরা বলবো কি? কদু। তো মিষ্টি কদু যখন মা এসে কাটতেছে বটির উপরে, কদুটা বড়, বুঝছেন, পারতেছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে আয়েশা তুমি একটু সরো, আমি এইটা কাইটা দে। নবী গোটা কদু কাইটা তরকারি করলেন। আয়েশা বলতেছে রাসূলুল্লাহ এতদিন জানতাম আপনি শুধু নবী, আজকে নিজের চোখে দেখলাম আপনি পৃথিবীর 1 নম্বর স্বামী। খাওয়ার সময় হলে নবী পানি ভরে নিয়ে আসতেন, নবী পানি ভরে নিয়ে আসতেন, বিবিরা পাক করতেন। কুল কায়নাতের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানব ছিলেন। দুনিয়ার সমস্ত জায়গা উপরে আল্লাহর আরশে যিনি ভ্রমণ করলেন, আর সেই নবী তার বিবির কাজে সহযোগিতা করেছে। আপনারা করেন? করেন? নিজে দেখবেন পেঁয়াজি দে, পেঁয়াজি খাতে খাতে জিলেপি দে, জিলেপি খাতে খাতে এখন চা দে, এক বস নাই 3 কাপ চা খায়, বিল হচ্ছে 42 টাকা। প্রতিদিন বাইরে যায়, সমানে খায়। বইয়ের জন্য একটা প্রাণের আচার পর্যন্ত কিনে না। আপনি জানেন আপনার বিবি যখন আগুনের সামনে ভাত পাক করে, প্রতি সপ্তাহে 7টা ডাব খাওয়াবার না পারলেও 5টা ডাব খিলেন দরকার। খিলেছেন? প্রত্যেক দিন বাদামের কথা কয়, আপনি একই কথা কন, আজকে বাদামালা আসেনি রে, আজকে আসেনি। একদিন বউ রাগ করে 10 টাকা দিছে, ওর টাকার বাদাম খাওয়ার হবি না, ডিম বাসা 10 টাকা দিছে, ওই পকেট করে নিয়ে গেছে, যাই বাদাম কিনেছে। কিন্তু কেনার সময় বলতেছে এই বউ পালা হাতি পালা রে, দেখ 10 টাকার বাদাম নিচ্ছি বইয়ের জন্য। ওই টাকা কার? ও 10 টাকার বাদাম পকেটে নিয়ে আসতেছে, কিন্তু মনে নাই, হাঁটতেছে, একটা করে বাইর করতেছে আর টিপতেছে। ওটাতে বইয়ের টাকার বাদাম বলে মনেই নেই, গল্পের তালে তালে বাদাম শেষ। বাড়ির দরজার কাছে এসে পকেটে হাত দিয়ে দেখে বাদাম নেই। এখন কি করবে? মুখের গন্ধ যদি বউ পায়, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। একটা দুর্গন্ধ যদি দূর করবার চান, আপনি বিড়ি খান আর যা খান, দুর্গন্ধ দূর করবার চাইলে 3টা বড়ির পাতা চাপাবেন, সঙ্গে সঙ্গে আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। ওই বড়ির পাতা চাপে আসে বউ বলতেছে কি করবো ক, আজও হলো না। এরকম আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছেন তুমি যা খাবে তোমার বিবিকে তাই খাওয়াবে। ও মায়েরা বোনেরা, ইসলাম কিন্তু তোমাদেরকে ঠকায়নি মা, কিন্তু কতগুলো পুরুষ মানুষ বউকে ঠকায়। আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলতেছেন আপনারা বাহিরের মানুষ জানেন না, কিন্তু আমরা ঘরের মানুষ জানি। 3টা বিবি যখন নবীর খেদমত করতেছিলাম, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। 3টা বিবির সঙ্গে নবী যখন স্বামী হিসাবে গল্প করতেছে, এমন সময় কে ঢুকছে?
কে ঢুকছে? যেই মাত্র নবীর মেয়ে ফাতেমা ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেছে। বসা নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইছেন? আপনি ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। নিজের মেয়েকে বলতেছে, আপনি কষ্ট করে কেন আমার ঘরে আসলেন? আমার ডাকলেই তো আমি আপনার ঘরে যাইতাম। আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ কি বলতেছেন? আপনি কি বলতেছেন হুজুর? একটাবারকে হিসাব করে দেখছেন, মেয়ে বাপের কাছে আইছে, আর বসা বাবা দাঁড়িয়ে সালাম দিল। আর এমন করে বলতেছেন, আল্লাহ রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। তিনটা বিবি থরথর করে কাঁপতেছে। নবী কি কয়? দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে যদি দেখি ফাতেমা আমার মা, তাহলে বলো আমি কি করব? আয়েশা বলে, রাসূলুল্লাহ এটা কেমনে দেখলেন? যদি আপনি না বলেন তাহলে উম্মত কেমনে জানবে? রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তবাগা শরীর নিয়ে যখন আমি মক্কায়, আমার মনে হচ্ছিল মক্কায় গিয়ে আমার কে দরদ করবে, কারণ আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার দরদের বিবি খাদিজাও পর্যন্ত মারা গেছে। এখন মক্কাত গেলে আমার কি হবে? আমি যখন মক্কার ঘরের মধ্যে বসা, এমন সময় তিনটা মেয়ে একসঙ্গে ঢুকলো, কুলসুমা, জয়নাব, রোকেয়া। তিনটা মেয়ে ঢুকিয়ে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা কয়েকদিন আগে আমাদের মা খাদিজা মারা গেছে, এই সময় আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীর এত মার মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কষ্ট কেমনে সহ্য করবেন? আমার তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি, ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে গিয়ে বললাম, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা কেন বন্ধ করলেন মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা খুলে রাখলে শরীয়তের আলোচনা, আর দরজা বন্ধ করলি মারেফতের কথা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কি বলতে চাস? ফাতেমা দরজা বন্ধ করি বলতেছে, আল্লাহ আল্লাহ, ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলার আগুন যদি শান্তির বাগান করতে পারেন, মুসা নবীর জন্য যদি নীল দরিয়াকে আপনি রাস্তা করতে পারেন, আপনি তো সেই আল্লাহ আছেন। বলেন তো, আল্লাহ আপনার কি ক্ষমতা কমছে নাকি? যদি ইব্রাহিম জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাতে পারেন, যদি মুসা নবীর জন্য দরিয়াকে আপনি রাস্তা বানাবার পারেন, তাহলে আমার বাবার কি অপরাধ? তাইফবাসী আমার বাবাকে পাথর মারলো, আমার বাবার পাথরকে আপনি তুলা বানাবার পারলেন না। তারাও তো আপনার কাজ করে, আমার বাবাও তো আপনার কাজ করে। আমার বাবা নিজের কামে তো তাইফে যায় নাই, আমার বাবা আপনার কলেমার দাওয়াত নিয়ে তাইফে যায়। কি সর্বনাশ করলেন, কি সর্বনাশ করলেন আল্লাহ! যে মাসে আমার বাবার চাচা আবু তালেব মারা গেল, কিছুদিন আগে আমার মা খাদিজা মারা গেল, যেই বাবা এই বয়সে এত কষ্ট, সেই বাবা তাইফের ময়দানে গেল, আপনি পাথরকে তুলা না বানায়া পাথর রাখলেন, আমার বাবার গোটা দেহ আপনি রক্তাক্ত করলেন। আল্লাহ গো, আপনার বাবা যদি তাইফে যাইতো, আপনি কিন্তু পাথরকে তুলা বানাই দিতেন, কিন্তু আপনার বাবা নাই বলে আপনি ফাতেমার বাবার দরদ বুঝলেন না। নবী চিল্লায় বলে, ফাতেমা তুই কি পাগলি হয়ে গেলি? ফাতেমা বলতে যে দরজা খুললে এই কথা আমি বলতে পারবো না, এই জন্য দরজা বন্ধ করে আমার বাবার আল্লাহর সামনে আমি ওয়াজ করলাম। নবী বলে, আয়েশা রে, আমি মনে করছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। তাকায় দিকে উঠানে পানি গরম করতেছে, চুলার মধ্যে জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে দৌড়ে এসে আবার দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাইতে গেলে বাথরুমের দরজা বন্ধ করতে হয়। রাসূল বলে, আয়েশা রে, তখন আমার কেউ ছিল না,
আমার ফাতেমা দরজা বন্ধ করে তার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শোয়া রাখলো। আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফেরা পাথর মারছিল ওই পাথরের জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ ফাতেমা পরিষ্কার করে দেয়। গোটা দেহ যখন পরিষ্কার হয়েছে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি ফাতেমার উরুরে বালিশ বানাইয়া। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার সামনে দাঁড়ায়া কাঁদতেছে। নবী বলে আয়েশা, আমার মা যখন আমার সামনে দাঁড়িয়ে কান্দে, আমি নবী নই একজন এতিম সন্তান হিসাবে আমার মার হাত চেপে ধরে বললাম, মা আইসেন যখন আর কিন্তু আপনাকে যাইতে দেব না। আমি স্বপ্নে যখন মার হাত চাইবা ধরি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়ে আমার ঘুমটা ভাঙ্গে যায়। আমি তাকাই দিকে ফাতেমা কান্দে। নবী রাগ করে বলে, ফাতেমা সবসময় কান্দিস তুই, কান্দন কেন বন্ধ করিস না? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। স্বপ্নে মা বলে, এই যে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, দেখেন তো আমার হাতটা তো এখন আপনি ছাড়েন নাই। নবী চিৎকার দিয়ে বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই কিন্তু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা আমেনা। আয়েশা বলতেছে, ফাতেমা একজন পরপুরুষ ঘরের মধ্যে ঢুকছে, মা আপাতত কান্না বন্ধ করে তুই অন্তর্মহলে যা। সুবহানাল্লাহ কোন। আয়েশা বলতেছে, ফাতেমা একজন পরপুরুষ ঘরের মধ্যে ঢুকছে মা। এখন চিন্তা করে দেখেন ফাতেমা আয়েশার কে হয় আর আবু বকর আয়েশার কে হয়? এরপরও কিন্তু পরপুরুষ কইছে। এটা আমাদের মেয়েদের জন্য পরপুরুষ না হলেও ফাতেমার জন্য পরপুরুষ। সুবহানাল্লাহ কবেন না? আমাকে তো পরপুরুষ হয় না। মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব না, এটা বাবা, ওটা হলো বাবা। আজকে আমাদের বাংলাদেশে এই পীরের মধ্যে যা ভণ্ডামি চলতেছে, তাই বলে সব ভণ্ড না। আপনারা দেখবেন দাড়ি চাচা মানুষ পীরের দরবারে গিয়া দাড়ি নিয়ে ফেরত আসে, বেনামাজি মানুষ পীরের দরবারে গিয়া নামাজ নিয়ে ফেরত আসে। সেগুলো হচ্ছে হক্কানি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 10টা বছর হলে বাবার দরবারে যায়, ওই শালা আগেও যায় এখনো তাই, ওর কোনো পরিবর্তন নাই। কি আমার কথা বুঝতেছেন না? ওই আগেও যাইছিল এখনো তাই, নামাজও পড়ে না, দাড়িও থয় না, মাঝে মধ্যে গাঁজা খায় টান মারে। ওইটাকে ওই বৈশাখের শেষ বৃহস্পতিবার আমি একবার গেছিলাম ছাত্র জীবনে, এটা আপনার 89 সালে মহাস্থানে, বৈশাখের শেষ বৃহস্পতিবার। কি হয় তৈরি যাই দেখে যে একটা লোকে খালি গায়ে, বুঝছেন বৈশাখ মাস তো, নিচে একটা লাল শালু কাপড় পরে খালি গায়ে, গলাতে এরকম একটা মালা আছে বিশাল, ওই মাঝখানে বসে আছে। আর এই চারিদিক থেকে খালি ঝুলতিছে, খাড়া হয়ে খালি ঝুলতিছে, মানে আমি খেলাম কিনা আল্লাহ কয় না, ইল্লাল্লাহ কয় না, ইল কিরে। তা আস্তে আস্তে বাবার কাছে যাই বললাম, বাবা এরা তো যে হারে লাফায় আর ইল ইল করে, ইল কি? আমাকে বলতেছে, ইলকে যদি বুঝবার চাও 1 কলকা গাঁজা খাও। মনে ওরা যে ইল ইল করতেছে এটা যদি আমি বুঝবার চাই তাহলে গাঁজা খাওয়া লাগবে। আপনারা বলেন এটা কি ইসলামের নামে ভণ্ডামি নয়? যে সুলতান বলকি মহসুয়ার পশুরামরে খেদাইয়া দিয়া ওইখানে কোরআনের আবাদ করেছে, আজকে পশুরাম নাই, কিন্তু পশুরামের গোষ্ঠীরা আছে। জোরে করে আছে না? এই পশুরামের গোষ্ঠী কারা? আমার 5 পীর বাজার মওয়াজের কাছেও শুনছেন, একজনের নাম হল আকাশ মহন্ত, আর একজনের নাম হল আব্দুল মান্নান। একজন পান বিড়ি বেচে আর একজন চা বেচে। ওরকে দোকানের থেকে মাত্র 20 গজ দূরে মসজিদ। আসরের আজান দিল, আজান দেওয়ার পরে আকাশও গেল না, আব্দুল মান্নানও গেল না, নামাজ শেষ হয়ে গেল। এখন আপনাদের কাছে আব্দুল মান্নান কি আর আকাশ কি? কথা কন না কেন? আকাশ কি আব্দুল মান্নান কি? আপনারাই বলবেন আব্দুল মান্নান মুসলমান, আকাশ হিন্দু। কিন্তু রাসূল বলেছেন, বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো
নামাজ, জোরে বল নাম কি? আল্লাহর বান্দার ইমানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের ঢুকায় রাখছি কোন জায়গায়? আবু বকর এবার ঘরের ভিতরে, আর মায়েশা বলতেছে, ফাতেমা একটা পরপুরুষ ঢুকেছে, তুমি একটু অন্তর্মহলে যাও। মা ফাতেমা কাঁদতে কাঁদতে অন্তর্মহলে যখন যায়, আবু বকর ঘরের কোনায় গিয়ে দেখে হাসান মাথার কাছে, হোসাইন পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ কবেন না? কি জন্য সুবহানাল্লাহ? কারণ যে দুইজন নবীর মাথা আর পায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছে, এই দুইজন হলো কে? আল্লাহ রাসূল বলেছেন, হাসান হোসেনের অধীনে আমাকে জান্নাতে থাকা লাগবে। হাসান হোসেনের অধীনে আমাকে জান্নাতে থাকা লাগবে। সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসেন বলে এত ভালোবাসা? আল্লাহ রাসূল বললেন, হাসান হোসেন হলো জান্নাতি যুবকদের সর্দার। আজও পর্যন্ত প্রত্যেক জুমার দিনে সানি খুদ্া ইমাম শোনায় না? সাইদুস শাবাবে পড়েন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু নবী তদন্ত করতে গিয়ে ঘুমে আছে না বিদায় নিছে, এই তদন্ত করতে গিয়ে তাকায় দেখে হাসান হোসেন কান্দে। কিন্তু যেই মাত্র আবু বকরকে দেখেছে, ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে আবু বকরের দুই হাত চেপে ধরেছে। ও নানার সাহাবী, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি, এখন পর্যন্ত নানা কথা বলে না। ও নানার সাহাবী, আমাদের উপরে নানা হয়তো রাগ করেছে, আপনি একটু মেহেরবানি করে নানারে ডাক দেন, কারণ আপনি হলেন নানার 1 নম্বর সাহাবী। আপনারা বলেন তো, আবু বকর যে 1 নম্বর, এটা হাসান হোসেন কিভাবে জানলো? হাসান হোসেন যখন খুব দুষ্টামি করতো, তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলতো, এই শোন শোন শোন, তোদের দুইজনকে একটা মহামানবের গল্প শুনাই, শুনবি? তো এখন দুই লাতি মহামানবের গল্প, তো দুই কোলে এসে বলে, নানা মহামানবকে? বলে, আমার আবু বকর, আমার আবু বকর। হাসান হোসেন বলে, নানা মহামানব কেমনে হলো? বলে, গভীর রাত্রে দরজায় ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আমি কোন আবু বকর, আমি যে তোমার দরজা আসতেছি তুমি কি জানতে? বলে, 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে নেবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রে ঘুমাইনি। আমরা দুই ভাই নানার দাড়ি থেকে ধরে পড়তাম, নানা আবু বকর যেমন আপনাকে ভালোবাসে, আমরাও আপনাকে তেমন ভালোবাসি। আমার নানা কয়, যতই ভালোবাসলে ভাই, আবু বকরের মতন ভালোবাসা তোদের অন্তরে নাই। সন্তানরা যখন দুষ্টামি করে, তখন মহামানবের গল্প শোনানোর দরকার আছে না নাই? আর হামাকের এগুলা কি শোনায়? কি শোনায়? হ্যাঁ, কিচ্ছা শুনবো, কিচ্ছা। তখন বলতেছে, কিচ্ছা কও, তোর মা কিচ্ছা শোনে। একটা হুবা ছিল, হুবা, ওই গরু চড়ায়, ছাগল চড়ায়, শিয়াল আসে, তখন হোবারে পুত লাল্লা দিলে ওঠ, এইরকম আজে বাজে মিথ্যা কিচ্ছা শোনায়নি, কর শোনায় নাই। মা শোনালো মিথ্যা কিচ্ছা। আবার যখন প্রাইমারি গেল, প্রাইমারি, তখন ওটি দেওয়া শুরু হলো, আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য আমার বিয়াটা। আপনারা বলেন তো, এ পর্যন্ত যত কথা কইছে স্যার ছাত্রকে, একটা কথা সত্যি? কোন একটা কথা সত্যি? তারপরে ওই স্যার বার হয়ে গেছে, তখন আর এক স্যার এসে বলতেছে, আয় রে আয় টিয়া, নায়ে ভরা দিয়া, না নিয়ে গেল বোয়াল মাসে, তাই না দেখা ভদর মাসে। এই কবিতার উপরে কেউ বাদী না হলে আওয়ামী লীগ হওয়া দরকার। এই কবিতার নৌকা কিন্তু ডুবে দিছে। দেখেন কি বলতেছে, আয় রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছ। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায়, তোর দাঁড়াবো কার? আপনারা বলেন তো, এই মিথ্যা শিক্ষা যে দেওয়া হয়, সেই শিক্ষালয়ের শিক্ষক প্রতি মাসে না পড়ায় বেতন পায় কি পায় না? করে কারণ পায় কি পায় না? আপনারা বলেন তো, একই হাফিজি মাদ্রাসার বাচ্চারা ছোট, আবার প্রাইমারির বাচ্চারাও ছোট, কিন্তু প্রাইমারি করোনার দোহাই দেওয়া বন্ধ আছে, আর এই মাদ্রাসাগুলো কেন খুলে দেওয়া হচ্ছে? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না।
তো জানি না কোথায় কি হয়। ছোট ছোট বাচ্চারা, আপনাকে মাদ্রাসার বাচ্চারা ছোট না বড়? তো এই বাচ্চারা এটা প্রধানমন্ত্রী করলো না, হাফেজি মাদ্রাসা খুলে দেওয়া হোক, কবি মাদ্রাসা খুলে দেওয়া হোক, কিন্তু প্রাইমারি স্কুল কলেজ বন্ধ রাখা হোক। আপনার বলেন তো এর মধ্যে মারিফত কি? এটা আমি জানি। আজ আমাকে শুনে দিলে, আপনাকে শুনে দিলে আমি এখন কি করবো, পারি কোন রাস্তাতে যাবো? শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত দেওয়া। কারণ প্রধানমন্ত্রী জানে আগডম বাগডম ঘোড়াডম সাজো, ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এরা সারা জীবন বন্ধ রাখলেও আসমানের কোনো গজব বাংলাদেশে আসবে না। এই মিথ্যা শিক্ষা বন্ধ থুলে করোনা কমে যাবে। আর কোরআন সহি শিক্ষা এইটা যদি বন্ধ থাকে, করোনা দিয়ে গোটা বাংলাদেশ ভরে দেবে। প্রধানমন্ত্রী দেখলো বাবা এরকম বন্ধ তো হবে না রে। আল্লাহর কি কাম জরিপ করে দেখছে, 3টা মাস হলে কমে হাফেজে মাদ্রাসা খুলিছে, অনেক বুদ্ধিজীবীরা কছিল মরা যাবি, কিন্তু অনুবীক্ষণ যা খুঁজে দেখে গোটা বাংলাদেশে এত লক্ষ লক্ষ বাচ্চাদের মধ্যে একটা বাচ্চাও করোনা ধরেনি। সুবহানাল্লাহ, কথা কন না কেন? কি শিক্ষা দেওয়া হয় এখানে জানেন? কি শিক্ষা দেওয়া হয়? কত বড় সর্বনাশ! কি করে খাবি? মাদ্রাসা প্রাইমারি বন্ধ থাকলে তো মাস গেলে 35,000 টাকা বেতন পাবি, কিন্তু মাদ্রাসা বন্ধ থাকলে হুজুরা কি করে খাবি? ও যাকে এসপি কষে 4 মাথার টেবিলে বসবি, এসপি কুষ্টের এসপি কয়নি, 4 মাথার টেবিলে বসবি, দেহ বাবা। আমি চিন্তা করে দেখবো বাংলাদেশে আল্লাহর পজিশনও যা, কোরআনের পজিশনও তাই। আল্লাহর পজিশন কি বলতেছে? ওদের দেখতেছেন পুকুর, ওটা আমার, ওই সাইডে ওটা আমার, ওই সাইডে বাসা দেখতেছেন, ওটা আমার, ওই সাইডে আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাচার। তো সবই যে তোমাদের আল্লাহর। আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। তো চলো যাই দেখে আসি। মসজিদের সামনে যা বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সাতে আল্লাহকে একটা ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, তোমার দান করলে তুমি পাও, টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। বর্তমানে আল্লাহ বাংলাদেশে ধনী না গরিব? কথা কন না কেন? ধনী না গরিব? আর আল্লাহর শিক্ষা কোরআন কি গরিব? মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে মোসর তাও দেয়, স্কুল বন্ধ তাও বেতন তুলতেছে। আমি ঘের সারক বন্ধ, কে ভাই ফেব্রুয়ারি 4 তারিখে খুলবি? না হুজুর আরো 1 মাস বেড়ে গেছে, চলেন চা খাই। এরা চাচ্ছে করোনা আরো বাড়ুক, বসা খাওয়া। আর এই মাদ্রাসা কত বিপদে পড়ছে, যার বাড়ি যাচ্ছে কয় হুজুর এবার করোনা, হুজুর ব্যবসা বাণিজ্য নাই, হুজুর আল্লাহর কি কাম এবার? আমন ধান দেখতে গাছ ভালো, কিন্তু ফলন গেছে কমে। কি বিপদ! এখন এই মাদ্রাসা তো খুলে দিছে, এটা চলবে কি করে ভাই রে? আপনারা এখন দ্বিতীয় বক্তা যখন টাকার কথা কলো, আপনারা মনে করেন ওয়াল দুটাই টাকা চাচ্ছি, তা কিন্তু না। ঘড়ির দিকে তাকায় দেখেন 12টা 24। আমি যখন তেজে চাচ্ছি তখন বাজে 10টা 24। এক টানা 2 ঘন্টা ওয়াজ করে 10টা মিনিট। এখন যারা উঠবে লিমা তাকুলু মালা তাফালুন। আপনার আমার কথার সাথে এতক্ষণে একমত ছিলেন, কিন্তু যেই টাকা চাচ্ছি আপনার লাভ দিয়ে উঠতেছেন, তাহলে বুঝবেন এরা টাটকা মুনাফিক। এই সময় টাকা চাওয়ার সময় ওয়াজাতা যারা উঠবে আপনার খালি টাকা থাকবেন, হবেন না, খালি বুঝবেন এটা মুনাফিক গেল। কোরআনের মাহফিল থেকে 2 ঘন্টা ওয়াজ শুনলো, কিন্তু টাকা চাওয়ার সাথে সাথে উঠে গেল, এটা মুনাফিক গেল রে, এটা মানুষ না রে। যাবেন না, আপনাকে যাবার করছি, আমি উঠবি যাই, টাকা না থাকলে ওয়াজ করা লাগবে না। বাকি ওয়াজ আপনারা শুনবেন না, কথা শুনবেন না।
হাসান হোসেন কেবল হাত ধরছে, তারপরে ঠেলা কি বুঝবেন না? নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, সেই নবীর সম্পর্কে আমাদের জানতে হবে। নবীর মাদ্রাসায় আর এতগুলো মানুষের মধ্যে আমি বেশি চাইবো না, মাত্র 100টা কোরআন শরীফ আপনারা দান করবেন। নবীর কোরআনের মাদ্রাসায় কোরআন বড় বিপদে আছে, এই জন্য 100টা কোরআন শরীফ বাবদ আপনারা মাত্র পেন। আবু বকরের 2টা হাত যখন ধরেছে, সঙ্গে সঙ্গে আবু বকর হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ কবেন না? চুমা খায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমরের সঙ্গে আমি একমত ঘোষণা করলাম। আয়েশা বলতেছে, আমার প্রশ্নের উত্তর আমি উদ্ধ করে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু কি বললেন? উমরের সঙ্গে আমি একমত ঘোষণা করলাম। জি লগত দিছে দেন, লাগত মানে হিসাব করা লাগবে। কটা হচ্ছে? 83 না, কিছু আগে তো 84 হয়েছিল নাকি? 83 হয়েছে, আর এখানে 4 দেয়, তাহলে 4। রমজান আলী 4 কোরআন বাবদ 2000 টাকা। ধরে গান মারহাবা। একবারে 87 চলে গেছে, আর মাত্র 13টা, আর মাত্র 13টা হলে 100টা হয়ে যায়। মানে আমার ওয়াজের জীবনে আমি চাইছি, পাইনি, এরকম কোনোদিন দেখিনি। আজকেও ইনশাল্লাহ পাওয়া যাবে। আর মাত্র 13টা কোরআন শরীফ দেন বাজান, 13 জন। আর আশেপাশে যারা আছেন, পকেটে যদি টাকা থাকে একটু নিয়ত করেন, মায়ের জন্য দেন। বাপ যাদের মারা গেছে, মা মারা গেছে, কত টাকা কত হালে কত দিকে গেল। আজকে বাপ মা জীবিত থাকলে কত খরচ হতো। অন্ধকার কবরে বাপ মা কেমন আছে, সেই বাপ মার মহব্বতে একটা করে কোরআন দিবেন। সন্তানের কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবর যেন জান্নাত বানায় দেয়। আসেন গো মূল কথায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন ঘরের ভিতরে, খেয়াল করছেন? কি বলল? উমর ফারুকের সঙ্গে। আচ্ছা, বাইরে দ্বিমত, ভিতরে একমত, কারণ কি? ও যে কিছুক্ষণ আগেই বলেছি, বাহিরে 14 দল, ভিতরে বাহিরে 14 দল, ভিতরে একদল। আবু বকর রাদিয়াল্লাহু নবীর কপালে চুমাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুকের সঙ্গে আমি একমত। হাসান হোসাইন 2 জন এমন হাত ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু মায়েশার ঘরের দরজা খুলে বের হয়েছে, সমস্ত সাহাবীরা দৌড়ে আইছে। আবু বকর ভাই, তদন্ত রিপোর্ট দেন, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে? আবু বকর ভাই, তদন্ত রিপোর্ট দেন, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে? একটু খেয়াল করবেন। আবু বকর রাদিয়াল্লাহু চিৎকার করে বললেন, তদন্ত আমি করেছি, কিন্তু রিপোর্ট আমি দেব না, রিপোর্ট দিবে হাসান হোসাইনের বাবা। সুবহানাল্লাহ কর না গা। আচ্ছা, একজন তদন্ত করলো, আর একজন রিপোর্ট দেবে, এটা একটা কথা? আবু বকর বলতেছে, আমি তদন্ত করেছি কিন্তু রিপোর্ট আমি দেব না। রিপোর্ট কে দিবে? এজরে কারণ রিপোর্ট কে দিবে? হযরত আলী বলতেছেন, আপনি তদন্ত করলেন, অথচ আপনি রিপোর্ট না দিয়ে আমার উপর দায়িত্ব কেন দিলেন? আবু বকর বলে, আলী রে, আমার 2টা হাত যদি হাসান হোসেন না ধরতো, তাহলে আমিও তোমার রিপোর্ট দিয়া দিতাম। কিন্তু 2টা বাচ্চা আমার 2টা হাত ধরেছে, এজন্য এদের সামনে রিপোর্ট দেওয়া আমার বড় কঠিন হয়ে যাচ্ছে। বরং আমার পক্ষ থেকে সমস্ত রাসূলের সাহাবীদের সামনে, দুনিয়ার তামাম মানুষের সামনে রিপোর্ট পেশ করো। জোরে কান সুবহানাল্লাহ। হাসান হোসেনকে নিয়ে আবু বকর যখন অনেক দূরে গেছে, এমন সময় হযরত আলী বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। খেয়াল করলেন না? আয়াতে কারিমা বললাম, খেয়াল করছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা মেয়ে মানুষ কোরআন শরীফ দিছে, কোরআন শব্দে দোয়া চাইছে, বলা লাগবে, কারণ মেয়ে মানুষের নাম উচ্চারণ না হলে ওরা মনে করবে দিলাম তো টাকা গেল। মা, আপনি যে 500 টাকা দিচ্ছেন, ইনশাল্লাহ পাওয়া গেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এখন কি বুঝলেন? সমস্ত সাহাবীরা বলতেছে, আলী ভাই, এই কোরআনের আয়াত তো আমরা সবাই অর্থ জানি। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আলী বলতেছেন, হাসান হোসেনের নানা মারা গেছে, হাসান হোসেন নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে,
আলীর শ্বশুর মারা গেছে, কিন্তু উম্মতের নবী মরবে না। কলেমা থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। কোরআন থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। নামাজ থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো হিন্দু মুসলমান হয়, আর মুসলমান হওয়ার সময় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেলাম, যদি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কয় নবী তো মরে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কওয়ার কি দরকার আছে? আপনারা বলেন তো, তার ঈমান কি গ্রহণ হবে? কেন হবে না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে ততদিন। জোরে গান সুবহানাল্লাহ। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না নাই? জোরে গান আছে না নাই? এ কোরআন থাকবে যতদিন, নবীও আছে ততদিন। সূর্য থাকবে যতদিন, নবীও আছে ততদিন। আল্লাহর বান্দারা দুনিয়া আছে যতদিন, আল্লাহর নবীও আছে ততদিন। ইমাম মালিকের সামনে রাস্তা দিয়ে একটা মানুষ যায়, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে। ইমাম মালিক দৌড়ে গিয়ে লোকটার হাতটা ধরে বলছে যে ভাইজান, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। লোকটা বলে, আপনি এত বড় আলেম হয়ে আমার মতন সাধারণ একজন মানুষকে আপনার বাড়িতে কেন দাওয়াত দিলেন? ইমাম মালিক বলতেছে, তোমাকে দাওয়াত দেওয়ার কারণ হলো তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাই। 3 কোরআন শরীফ বাবদ মহিলা টাকা দিয়েছে। আমার মায়েদের এই দানটাও কোরআনের মধ্যে নিয়ে নেন। এগুলো কে দিছে বাবা? এগুলো কে দিছে? মহিলাদের মধ্যে 1 টোপলা টাকা পাওয়া গেছে। 600 টাকা কোরআন শরীফ দিচ্ছে। আজকে 500 দিয়ে দিয়েছে, 600। মাশাআল্লাহ। আরে স্বামী মারা গেছে, স্বামীর জন্য দোয়া চাই, নাক খেয়াল করবেন ভাইজান। আল্লাহর নবী কি মরে গেছে? না। কে মারা গেছে? কে মারা গেছে? হাসান হোসেনের নানা মারা গেছে। যতদিন নানা ছিল সেই নানা মারা গেছে। ফাতেমার বাবা মারা গেছে, হয়তো আলীর শ্বশুর মারা গেছে, কিন্তু উম্মতের নবী মরবে? মরে নাই। কোরআনে নবী আছে না নাই? তো ইমাম মালিক এখন বলতেছে, আমি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাই। লোকটা কান্দের বলে, আমি কোথায়? আল্লাহর নবী কোথায়? ইমাম মালিক বললেন, তোমার মাথায় যখন নবীর টুপি দেখেছি, তোমার মুখে যখন নবীর দাড়ি দেখেছি, তখন আমার বিশ্বাস তুমি নবীকে মৃত্যু করো নাই, আমলের মাধ্যমে নবীকে রাখছো তোমার কলিজায়। দিলের আয়না খুলে দেখ না চেয়ে সোনার মদিনা, ওইখানেতে বসত করে মানুষ একজন।